নমস্কার, আমি উর্মিলা মান্না দাস। আজকে আমার নিবেদনে বিশিষ্ট কবি সাহিত্যিক সুমন বাগচির লেখা কবিতা আবার যদি ফিরতেন কবিগুরু। আবার যদি ফিরতেন কবিগুরু এই কংক্রিট নগরীর ক্লান্ত দুপুরে, ফোনের স্ক্রিনে মুখ গুঁজে থাকা এই মানুষের ভিড়ে নিঃসঙ্গ বেদনায় হয়তো লিখতেন নবগীতাঞ্জলি, যেখানে প্রেম মানে শুধু প্রেমিক নয়, মানুষের প্রতি, প্রকৃতির প্রতি, নিজের ভেতরের শূন্যতাতির প্রতিও ভালোবাসা। যিনি বলতেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে। আমরা এবার সত্যি বুঝতাম, এই এককতা মানে দুঃখ নয়, বরং নিজের উপর আস্থা, আত্মবিশ্বাসের দীপ্তি। হয়তো গান লিখতেন ক্লান্ত আত্মার জন্য, নতুন সুরে, নতুন ভাষায়, তবুও যার হৃদয়ে পুরনো সেই সত্য, বিশ্বজোড়া সত্য রবে, জয় রবে না মিথ্যার। তিনি দেখতেন ভাঙা সম্পর্ক, মনের গোপন ক্লান্তি, স্ক্রল করে হারিয়ে যাওয়া সময়, আর কলম চালিয়ে বলতেন, এ মনোব্যাধি নয়, এ এক নিঃশব্দ চিৎকার। তিনি গড়তেন এক নতুন আবেগের মানচিত্র, যেখানে বাংলা মানে শুধু ভাষা নয়, সেই চেতনা যা বিপন্নকেও আলোর মুখ দেখায়। মোবাইল, ইন্টারনেট, হাস্যরসের এই যুগেও তিনি হয়ে উঠতেন আত্মার কবি। দু চোখ বুঝলেই শুনতে পেতাম তার কণ্ঠ, যেমন শুনতাম এককালে বৃষ্টির শব্দে, পদ্মার ঢেউয়ে। আহা, যদি তিনি থাকতেন আজ, তবে আমরা আবারও জানতে পারতাম কিভাবে শব্দ দিয়ে ছোঁয়া যায় হৃদয়, আর ভালোবাসা দিয়ে গড়া যায় মানবতার ভবিষ্যৎ। ধন্যবাদ।